এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা এমবিএ কোর্স নিয়ে আলোচনা করব, যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নেবে এই 2025 সালে, এবং বিশেষ করে এটা আমরা ম্যাকআউট ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশান নেবে তাদের জন্য এই ভিডিওটা করছি। প্রথম কথা হচ্ছে, অনেকে ফ্যান্টাসিতে যদি থাকে যে আমি এমবিএতে অ্যাডমিশান নেব, নিয়ে ওই রিল্যাক্স করব, সেটা কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। কারণ এমবিএ ফার্স্ট সেমিস্টারের সিলেবাস সম্বন্ধে অনেকেই কিন্তু জানে না, অবগত নয়। সেই জন্যই এই ভিডিওটা করা, কারণ এই ধরনের এনকোয়ারি আমাদের আসে। তো এমবিএ ফার্স্ট সেম কতটা ইম্পর্টেন্ট এবং এতে কি সাবজেক্টগুলো থাকে, এবং ফার্স্ট সেমে আমরা একটা দেখতে পাচ্ছি সাপ্লি পাওয়ার ট্রেন্ড শুরু হয়েছে, এই নিয়ে আলোচনা করবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এমবিএ ম্যাকআউট ইউনিভার্সিটির যে সিলেবাসটা, এই সিলেবাসে ফার্স্ট সেম কতটা আগে থেকে পড়া উচিত বলে আপনার মনে হয়? ফার্স্ট সেম অন্তত আমার মনে হয় 7-8 মাস আগে, 7-8 মাস আগে তো পড়া উচিত, মানে অ্যাডমিশনের আগে থেকেই। হ্যাঁ, অনেক আগে, এখন থেকেই পড়া উচিত। কারণ অলরেডি মার্চ পড়ে গেল, আর দেখবেন ম্যাকআউটের এক্সাম কিন্তু অন্তত 2026-এর জানুয়ারিতে হবেই। সেমিস্টারটা, ফার্স্ট সেমিস্টারটা হয়ে যাবে, আর সময় দেবে না। মানে ইকোনমিক্সের সিলেবাসে তো দুটো পেপার ঢুকানো, ইকোনমিক্সে মাইক্রো ইকোনমিক্স আছে, ম্যাক্রো ইকোনমিক্স আছে, এবং এই দুটো পেপার অ্যাকচুয়ালি 100-200 নম্বরের সমতুল্য। প্রচুর সিলেবাস, মাইক্রোর ভেতর ডিম্যান্ড, সাপ্লাই, কনজিউমার বিহেভিয়ার, তারপর আপনার প্রোডাকশন কস্ট, মার্কেটের 4টে চ্যাপ্টার, মার্কেট কম্পিটিশন, মনোপলিস্টিক কম্পিটিশন, অলিগোপলি। তারপর তার সঙ্গে আবার ম্যাক্রো ইকোনমিক্সে আপনার ন্যাশনাল ইনকাম, সিম্পল কেনশিয়ান মডেল, আইএসএলএম মডেল, ইনফ্লেশন, ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট, ইন্টারন্যাশনাল ট্রেড, আরও অনেক কিছু আছে। তো সেই জন্যই বলছি যে এই ইকোনমিক্স সিলেবাসও সাংঘাতিক সিলেবাস আছে, যার জন্য ইকোনমিক্স অনেক সাপ্লিও হচ্ছে। কারণ এই কলেজ যখন খুলবে, দেখবেন যারা 2025-এ অ্যাডমিশন নেবে এমবিএতে এই বছর, তাদের কলেজ খুলতে খুলতে আগস্ট সেপ্টেম্বর। এবার যখন সেপ্টেম্বরে তারা কলেজ খুললো, তখন এবার তো অনেক তাড়াতাড়ি দুর্গাপুজো, আপনি জানেন বোধহয়, সেপ্টেম্বরের লাস্ট 30 তারিখ থেকে দুর্গাপুজো। অনেক কলেজই আছে দেখবেন সেপ্টেম্বরের ফার্স্ট উইক, সেকেন্ড উইক থেকে কলেজ চালু হবে। তো দেখতে দেখতে পুজো এসে গেল, হ্যাং ওভার এসে গেল, তো পুজো কেটে গেল। তারপর দেখবেন আস্তে আস্তে আপনার লক্ষ্মী পুজো চলে এলো, লক্ষ্মী পুজোর পর দেখবেন তারপর আস্তে আস্তে এলো কালী পুজো, তারপর ভাইফোঁটা, তারপর জগদ্ধাত্রী পুজো। এরকম করতে করতে প্রায় নভেম্বরের যখন মিডিল বা নভেম্বর এরকম হয়ে যাবে, তখন দেখবেন জানুয়ারির ফার্স্টে নোটিশ বেরিয়ে যাবে, জানুয়ারির প্রথমে পরীক্ষা হবে। তখন আর হাতে কিছু করার নেই, কারণ সময় নেই সব থেকে। কারণ এই ইকোনমিক্সেরই যা পেপারটা, শুধু সিলেবাস যা আছে, এটা পড়াতেই অন্তত 8 মাস লেগে যায় ভালোভাবে একটু বোঝাতে, এত বড় সিলেবাস 200 নম্বরের। তারপর আছে কিউটি পেপার, এটা তো আরও ভয়ানক পেপার, এবং এর ভেতরেও আপনার স্ট্যাট 1 ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তারপর সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন মিডিয়ান মোড, ডিসপারশনের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, তারপর কোরিলেশন রিগ্রেশন, তারপর স্ট্যাটিস্টিক্স 2 পার্ট, প্রবাবিলিটি, বেসিক প্রবাবিলিটি, তারপর প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল ডিস্ট্রিবিউশন, আরও আপনার হাইপোথিসিস আছে, স্যাম্পলিং হাইপোথিসিস, তার প্রায় 10টা কেস, অ্যানোভা টেবিল, এবং তারপরে আবার রিসার্চ মেথোডোলজি থিওরি। মানে স্ট্যাট পেপারটাও কত বড়! অ্যাকচুয়ালি এই পেপারটার নাম এখন দিয়েছে বিজনেস স্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ মেথোডোলজি। তো এর খুব বড় সিলেবাস। এইগুলো আগে থেকে না করলে কখনোই ভালো করা সম্ভব নয়। নয় তোমার নম্বর খুব খারাপ হবে, নয় তুমি ফেল করবে। এবং এখনও বলছি, সময় খুব কম, কাজেই এখনও যারা 2025-এ নিয়েই একদম অ্যাডমিশান নিয়েছো বা মনস্থির করে যে অ্যাডমিশান নেবে, এখন থেকেই কিন্তু টিউশনটা চালু করে দাও। আমাদের এখানে কিন্তু অনলাইনে গুগল মিট প্ল্যাটফর্মে ক্লাস করানো হচ্ছে সপ্তাহে 5 থেকে 6 দিন। আমাদের এখানে মোট অ্যাকাউন্টসের, ইকোনমিক্স তো ক্লাস এবং স্ট্যাটের ক্লাস তো হচ্ছেই, তার সঙ্গে অ্যাকাউন্টসের ক্লাসও হয়। সেটা আমার সঙ্গে আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে কল করে তোমরা কথা বলতে পারো, এবং এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো, যোগাযোগ করতে পারো। তবে এটাই বলবো যে বেশি দেরি করো না, কারণ বেশি দেরি করলে কিন্তু সময় কিন্তু প্রত্যেক দিন যাচ্ছে, প্রত্যেক দিন কিন্তু সময় কমছে, এবং প্রত্যেক দিন কিন্তু তোমরা সেই একটা ডেঞ্জার জায়গায় পৌঁছে যাচ্ছ। যত দিন কমবে তত প্রেশার তোমাদের বাড়বে, সময় যত কমবে, কারণ সিলেবাসটা এত বড়। এবং তার সঙ্গে তোমাদের আরও থিওরি পেপারও পড়তে হবে, ল আছে, বিজনেস কমিউনিকেশন, ওবি আছে। তো এতগুলো জিনিস একসঙ্গে পড়া কলেজ চালু অবস্থায় খুব টাফ, এত বড় সিলেবাস। তো সেই জন্যই বলছি যে বি অ্যাওয়ার। এবং সিনিয়রদের অবস্থা খুব খারাপ হয়েছে, আমি প্রত্যেক বছরই ওয়ার্ন করি। যারা আমার ওয়ার্নিংটা একটু ভালো করে শোনে, তাদের আমি ভয় পাওয়ার জন্য না, একদম বেসিক যে ফ্যাক্ট সেটাই বলি। যারা আমার ওয়ার্নিংটা এত ভালো করে শোনে, তাদের জন্য ভালো। সে আমার এখানে টিউশন নিতে পারে, নাও নিতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে বাইরেও কোনো জায়গায় কোনো সিনিয়র ফ্যাকাল্টি নিতে পারে, সেটা তার ব্যক্তিগত। কিন্তু আমার মনে হয় যারা একটু অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, মানে যারা আর্টস থেকে আসছে বা একটু সায়েন্স থেকে আসছে, হয়তো স্ট্যাট ইকোনমিক্স জানে না, তাদের কিন্তু আমার মনে হয়, বা অ্যাকাউন্টস জানে না, রিস্ক না নেওয়াই ভালো। আর বিকমরাও যদি আসে, সে হয়তো অ্যাকাউন্টসটা জানে, কিন্তু আমাদের
এই এমবিএ লেভেলের যে সিলেবাস ইকোনমিক্সের মাইক্রো ম্যাক্রো, সেই লেভেলে বিকমেও ইকোনমিক্স পড়ানো হয় না, এবং স্ট্যাটও সে অত ভালোভাবে জানবে না, এইসব হাইপোথিসিসের অ্যানোভা এইসব জানবে না। কাজেই বি অ্যাওয়ার্ড, এটা কিন্তু প্রথমেই বলে দিচ্ছি। আবারও বলছি, যদি অনলাইন ক্লাস করতে হয় আমার যে নাম্বারটা স্ক্রল করছে 9831044518-এ কল করে কথা বলতে পারে। তো আজকে অবধি বলেই শেষ করছি, নমস্কার।